প্রায় 10 থেকে 15,000 মানুষ একসঙ্গে হয়েছে শুধুমাত্র ফাইনাল খেলাটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, আমি আলিফ, আর আজকে আমি যাচ্ছি বাঘাতে। রাজশাহী বাঘার কথা উঠলেই আপনাদের মাথায় ফার্স্টেই আসবে বাঘা মসজিদের কথা, কারণ বাঘা সব থেকে বিখ্যাত জায়গাটি হলো বাঘা মসজিদ, যেটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। তবে আজকে কিন্তু আমরা বাঘা মসজিদে যাব না, আমরা মূলত আজকে যাব বাঘার ইউনো কাপ ফাইনাল খেলা দেখতে। প্রায় 30 থেকে 35 মিনিট বাইক চালিয়ে আমরা ইসুটি থেকে চলে আসি বাঘা পৌরসভায়। এখানে আসার পর আমরা সোজা চলে আসি বাঘা ইউনোর কোয়ার্টারে। আচ্ছা, আপনাদের কি জানতে ইচ্ছা হচ্ছে না আমি কেন বাঘা ইউনোর কোয়ার্টারে যাচ্ছি? এখানে কিন্তু অনেক বড় একটা গর্বের ব্যাপার আছে, কারণ বাঘার ইউনোর বাসা কিন্তু আমাদের ঈশ্বরদীতে, এবং তিনি কিন্তু আমার বন্ধুর সম্পর্কে আপন খালা। এই যখন ব্যাপার, তখন আমরা ওখানে কিছুক্ষণ সময় রেস্ট করতে পারি। তবে এই কোয়ার্টারের পরিবেশটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে। কোয়ার্টারের সামনে অনেকটা বাগানের মতো পরিবেশ, যার কারণে পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। আমরা এখন যাব ইউনো কাপের ফাইনাল খেলা দেখতে, যেটা বাঘা মাঠে অনুষ্ঠিত হচ্ছে, আর সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। এরপর আমরা ওখান থেকে বাইক স্টার্ট দিয়ে সোজা মাঠের উদ্দেশ্যে চলে আসি। মাঠের মধ্যে ঢোকার আগে একটা সুন্দর গেট দেখি, যেটা দেখে মনে হচ্ছিল তাদের আয়োজনটা অনেক সুন্দর হতে চলেছে। ভালো একটি জায়গা দেখে গাড়িটি পার্কিং করে আমি সোজা মাঠে প্রবেশ করি, কারণ কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হয়ে যাবে। এই মাঠটা কিন্তু বাঘা হাই স্কুল মাঠ নামে পরিচিত। তবে আমি যতটুকু শুনেছি এই মাঠে এই প্রথম এত বড় টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। বাঘার মানুষের এত আগ্রহ এই খেলা দেখার জন্য, যা আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না। মাঠের ওয়াল থেকে শুরু করে বাসার ছাদ, স্কুলের ছাদ, আশেপাশে যত বিল্ডিং আছে সবগুলোতে মানুষের ভিড় দেখা যাচ্ছিল, এবং মাঠের সামনে যে রাস্তা ছিল সেখানেও জ্যাম হয়ে গেছিল শুধুমাত্র এই খেলা দেখার জন্য। তবে মাঠটা কিন্তু অনেক সুন্দরভাবে গোছানো ছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। আজকের ফাইনাল ম্যাচের দুটা টিম হলো বাঘা পৌরসভা এবং মণিগ্রাম। দুটা টিমই কিন্তু অনেক ব্যালেন্স টিম। কিছুক্ষণের মধ্যে দুটা টিম অনেক সুন্দরভাবে মাঠে প্রবেশ করে করেছেন এবং আমাকে সহায়তা করেছেন, তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। আজকের খেলাটি হবে 40-80 মিনিটের। খেলা শুরু হতে আর বেশি দেরি নেই, এই জন্য দুটা টিমই তাদের টিম প্ল্যান ছেড়ে নিচ্ছিল, এবং কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হয়ে যায়। দুইটা টিমই অনেক গোল করার চেষ্টা করছিল, বাট কেউই গোলের দেখা পাচ্ছিল না। খেলার আর 1 মিনিট বাকি, খেলা শেষ। আমি হাঁপায়ে গেছি খেলা দেখে, এত রোদ অলরেডি ঘাম তো অবস্থা খারাপ। খেলা অনেক সুন্দর হয়েছে। বলো কোন টিম জিতবে আজকে? সমানে সমানে হাড্ডাহাড্ডি বলা যায় না যে কোন টিম জিতবে। আমার মনে হয় বাঘা এই জায়গাতে, বাঘা পৌরসভায় কোথাও কোনো মানুষ বাকি নাই, সবাই চলে আসছে খেলা দেখতে। এমন কোনো জায়গা নাই যেখানে মানুষ নাই। ছাদ থেকে শুরু করে মানে বাসার ছাদ, স্কুলের ছাদ, পৌরসভার ছাদ, সব জায়গায় মানুষ ভরা। তো আপনারা সবাই এখানে আসছেন খেলা দেখতে, আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। সেকেন্ড হাফের খেলার জন্য সব প্লেয়াররা আবার মাঠে নেমে পড়ে। দুই টিমে অনেক সুযোগ পেলেও কেউ গোলের দেখা পায় না। ফুল টাইম খেলা শেষ, বাট টিম বলতে পারে না এখন টাইব্রেকার হবে। এবার শুট করে মজা পাবে, এবার রিয়েল খেলা। প্রথম শটটাই মিস করলো। মণিগ্রামের হয়ে শট করতে আসছে মুন্না ভাই। খেলা পুরাই জমে গেছে। মণিগ্রামের প্রথম শট মিস করছে। এখন দেখা যাক কি হয়। এমন খেলা ওয়ার্ল্ড কাপে দেখা যায় না আসলে। প্রথম শট মিস, মণিগ্রামের প্রথম শট মিস। খেলা পুরাই জমে গেছে। বাঘা পৌরসভা দলে 3 নাম্বার জার্সিতে পরিচিত খেলোয়াড় আসছে পেনাল্টি শুট নেওয়ার জন্য। এখন পর্যন্ত দুইটা টিমই এক এক করে ট্রাই করছে, বাট কেউই গোল করতে পারে নাই। একটা বাড়ে লাগছে আর একটা বাইরেতে চলে গেছে। তো দেখা যাক বাঘা পরেরটা কি করে, দ্বিতীয় গোলটা দিতে পারে কি পারে না। দুটা পেনাল্টি শটের একটি গোল দিয়েছে, আর এখন দ্বিতীয়বার আসবে মণিগ্রাম। দেখা যাক কি করতে পারে। দ্বিতীয় শট মণিগ্রামের পক্ষ থেকে, এবং সম্মানিত অতিথিবৃন্দ রয়েছে। ভালো গোল। দেখা যাক হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, পুরাই সমানে সমান। দেখা যাক কি হয়। এখন পর্যন্ত বাঘা 1 গোল দিয়ে এগিয়ে আছে, বাট সমানে সমানের লড়াই চলতেছে। এখন যদি আবার মণিগ্রাম গোল দিয়ে দেয়, পুরাই খেলা জমে যাবে, আবার সমান সমান হয়ে যাবে।
লাস্ট শটটা পুরাই মিস। এখন পর্যন্ত খেলার স্কোর 1 গোল দিয়ে এগিয়ে আছে বাঘা। দারুণ একটি গোল, লাস্ট শট, এটা গোল দিলে খেলা উইন। দেখা যাক কি হয়। গোল! শাবাশ! শাবাশ, শাবাশ! বাঘা পৌরসভা পেনাল্টিতে ম্যাচ জিতে নেয় এবং এখানকার মানুষের বিজয় উল্লাস শুরু হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।